সুন্দরবন এলাকায় এবছর প্রচুর বাঘ ঢুকেছে, শুনেছো তো? জঙ্গলের জন্য বলতে আমরা হচ্ছে একটা জঙ্গল হয়ে গেছে, ওখান থেকে পেরোচ্ছে, ওখান থেকে এপারে চলে আসছে হুটার। ঠিক আছে, কেউ কিন্তু বুঝতে পারছে না। আর সব যা তা সব তার জাল করা আছে, তার মধ্যে কিছু কিভাবে আসছে বোঝা যাচ্ছে না, এরকম একটা সিস্টেম। আচ্ছা, বলছি কি, এখন জঙ্গলের রাত না, বাঘের ফাগের এটা আদার্স কিছু নয়, বাঘের একটু ভয়, আদার্স কিছু নয়। ঠিক আছে, সেফটি থাকলে ভালো, এর মধ্যে থেকে যাবো, আমাদের বডি আছে, আবার সকালে বেরিয়ে যাবো। রিস্কি নিয়েই থাকতে এসেছি আমি, না কারণ ওসব বললে হবে না। এখানে বন্ধু বান্ধবের মধ্যে হয়তো ছেলে বুঝলে বয়সী, তোমরা ওইসব বললে হয়। থ্যাংক ইউ, আপনাদের আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু প্রয়োজন হলে। রাত যতই গভীর হচ্ছে মনে হচ্ছে যেন জঙ্গল আমাকে ঘিরে ফেলছে। সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারগুলো হয় অনেক সময় অপ্রস্তুতভাবে। আজকে আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন মিশনে, যেখানে নাই কোনো হোটেল, নাই ইলেকট্রিসিটি, নাই মোবাইলের নেটওয়ার্ক, শুধু আমি, আমার একটা ব্যাকপ্যাক আর আমার এই ট্রেন্ট। আজকে আমি এসেছি সুন্দরবনে, এবং আজকের রাতটা আমি সুন্দরবনেই কাটাতে চলেছি, কোনো হোটেলে না, আমার এই টেন্টে, একদম বাঘেদের সাথে। বর্তমানে আমি আছি মইপিঠে, সুন্দরবনের কুলতলি এলাকার ছোট্ট একটা গ্রাম, একদম সুন্দরবনের পাশেই। আমার এক পাশে সুন্দরবন আর এক পাশে মইপিঠ, তার মাঝখানে আমি। সম্প্রতি নাকি এখানে বাঘ মানুষের ঘরের দরজায় এসে উপস্থিত হয়েছে, আর দেখাতে এসেছি আপনাদেরকে এখানকার সেই রহস্যময় রাত্রি। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে জনবসতি রয়েছে, সামনাসামনি কোনো মানুষজন বসবাস করে না। আর একদিকে সুন্দরবনের রহস্যময় অরণ্য, খুব বাঘের প্রাদুর্ভাব। কোনো সেফটি গিয়ার আমার কাছে নেই, শুধু রয়েছে আমার টেন্ট, ক্যামেরা আর একটা টর্চ লাইট, এই ব্যাকপ্যাক। খুব সাধারণ উপকরণ নিয়ে আমি এখানে এসেছি, থাকতে চলেছি এখানে পুরো রাত কাটাতে চলেছি। সামনেই কিছু দূরে একটা শ্মশান রয়েছে, এবং তার থেকে আরও 3 কিলোমিটার গেলে জনবসতি রয়েছে। তো এবার সূর্য ডুবতে চলেছে, সন্ধ্যা সন্ধ্যা হবে প্রায়, আর বৃষ্টিও নামতে চলেছে একদম খোলা আকাশের নিচে। আর আমি এখন খাটাতে চলেছি আমার টেন্ট। এই ভিডিওটা কোনো ট্রাভেল ভিডিও না, এটা একটা ডকুমেন্টারি সার্ভাইভালের গল্প। এখানে আমি শুধু ঘুরতেই আসিনি, আমি এসেছি জানতে, বুঝতে, জঙ্গলের সঙ্গে বন্ধুত্ব করা যায় কি না, সেই জিনিসকে আজকে আমি প্রত্যক্ষ করতে এসেছি সুন্দরবনে। সন্ধ্যা হতে চলেছে, সূর্য ডুবে গেছে প্রায়। আমি টেন্ট খাটিয়ে নিয়েছি, সারাটা রাত এখানেই একা খোলা আকাশের নিচে। হয়তো বৃষ্টি হতে পারে আজকে, দেখা যাক। যাই হোক না কেন, পুরোটা আপনারা সাক্ষী থাকবেন। আর এটা হচ্ছে ওয়াইল্ড যে বাফার জোন আছে, সুন্দরবনের যে বাফার জোন, মিশন বাগেরা আমি সব করিয়ে নিয়েছি, কারণ এখানে তারা টেন্ট লাগাতে দেয় না। আমি অলরেডি পারমিশন নিয়ে নিয়েছি, এবং এখানেই সারা রাত থাকবো। আমি ভাবছি আমাকে একটা আগুন জ্বালাতে হবে এখানেতে, কারণ রাত্রে এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ থাকে না, আমি একা থাকতে চলেছি। আগুন জ্বালানোটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তো এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এখানে। সুন্দরবন আমার পাশেই, পাশ দিয়ে মাতলা নদী বয়ে যাচ্ছে, আর এখানে আমার টেন্ট। একদম অন্ধকার, চারিদিকে কেউ কোথাও নেই, লোকজন অনেক দূর থেকে যদি আমি চিৎকারও করি তো কারোর আওয়াজ পাওয়া যাবে না এখানে। খুবই একটা রহস্যময় হতে চলেছে। বাজছে 8:30, ঘড়িতে বাজছে 8:29। এখানে কোনো আধুনিকতা নেই, আছে শুধু এক প্রকার নিস্তব্ধতা, চুপচাপ, শুনশান। আর সেই নিস্তব্ধতার মাঝেই আমি খুঁজে নিচ্ছি আমার অ্যাডভেঞ্চার। আকাশে অল্প মেঘ করেছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। বাইরে কিছু কাঠ জোগাড় করা আছে আমার, ভেবেছিলাম রাত্রে বন ফায়ার করব, কিন্তু ওখানে একদম ভিজে যাচ্ছে। আজকে রাতটা খুব উৎকণ্ঠার মধ্যে কাটতে চলেছে আমার। আমি ডিনার করে নিচ্ছি এখন বাজছে এই 10:44। রাত্রে ডিনার করে নিচ্ছি আমি একদম একা। একটু আগে আওয়াজ ছিল ওই দিকটাতে একটা কিছু, আমি লাইট মেরে দেখলাম, বুঝতে পারলাম না কি ছিল। আর একবার তো এত জোরে হাওয়া দিচ্ছে যে আমার টেন্টের কাপড়টা ভেতরে পুরো নড়ছে। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে একবার। কথা বলার মতনও কেউ নাই, কার সাথে কথা বলবো। মাঝখানে শুধু সামনে মাতলা নদী রয়েছে, নদীর মাঝখান দিয়ে একটা লঞ্চ চলে যাচ্ছে। ওরা মনে হয় রাত্রে মাছ ধরতে বেরোয়। তাছাড়া আর কোনো আওয়াজ নাই, শুধু ঝিঁঝির ডাক আর বনের কিছু জীবজন্তুর শব্দ। অন্ধকার চারিদিকে। একদম চারিদিকে শুনশান, নিস্তব্ধ, কোনো মানুষের কোনো আওয়াজ নাই এখানে। আসলে অ্যাডভেঞ্চার মানে আত্ম আবিষ্কার। জঙ্গলের মধ্যে এরকমভাবে সময় কাটলে আমরা বুঝতে পারি যে মানুষের জীবনে নীরবতা কতটা প্রয়োজন। নীরবতার মধ্যে দিয়েই আমরা আসল শান্তির সন্ধান পাই, সেটা জঙ্গলের মধ্যে না আসলে বোঝা যায় না। রাত যতই গভীর হচ্ছে মনে হচ্ছে যেন জঙ্গল আমাকে ঘিরে ফেলছে। এই গভীর অরণ্যের মাঝখানে আমি একা একটা টেন্টের মধ্যে। তো আমি এখন শুয়ে পড়ছি, ভোর হলে আবার আপনাদের সাথে কথা হবে, যদি ততক্ষণকে সব ঠিকঠাক থাকে। এখন বাজছে রাতের 1:30, প্রচণ্ড ভয় লাগছে, কিছুতেই ঘুম আসছে না। বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড জোরে। এখন 2:06 বাজছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে। আপনারা নিশ্চয়ই বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন। সুন্দরবন জঙ্গলের মধ্যে আমি একা, ভাবতে পারছি না বাইরে।
কে কে ওখানে? ভয়ের একটা নিজস্ব গন্ধ আছে। গতকাল রাত্রে আমি তার স্বাদ পেয়েছি। একটা পরীক্ষা ছিল আমার কাছে গতকালের রাতটা। আজকে অনেকটা খোলামেলা, সারা রাত বৃষ্টি হয়েছে, একটু স্বস্তি মনে হচ্ছে। প্রচণ্ড মশা কামড়িয়েছে রাত্রেতে এই টেন্টের ভেতরে। আশা করি গতকাল রাত্রে আপনি অনুভব করেছেন আমার সেই সাহস, ভয়ে ভরা রাতের উদ্যমতা। কমেন্ট করে জানান আপনি কখনো এরকম রিস্ক ট্রিপিং জার্নি করেছেন কিনা, এরকম টেন্ট জার্নি করেছেন কিনা। যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা অজানা রহস্যের সন্ধানে। টিল দেন, স্টে ওয়াইল্ড, স্টে হিউম্যান।